আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব রোমান সংখ্যা। রোমান সংখ্যার বিস্তারিত পড়ব। রোমান সংখ্যা কিভাবে আপনি পরীক্ষা আসলে সহজে করতে পারেন সমাধান, যদি রোমান সংখ্যা চায় একটা সংখ্যা দিয়ে এই আর কি। তাহলে প্রথমে দেখতে হবে আমাদের রোমান সংখ্যার কতগুলো প্রতীক আছে, যে আমরা কতগুলো অক্ষর বা প্রতীক দিয়ে আমরা রোমান সংখ্যা প্রকাশ করি। রোমান সংখ্যার প্রতীক সাধারণত সাতটি হলো আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। এই প্রত্যেকটা আলাদা আলাদা মান আছে, ঠিক আছে। মোট হলো এই 7টি হলো আমাদের রোমান সংখ্যা। তাহলে এদের মানগুলো আমরা যদি দেখি, আই হলো আয়ের মান হলো 1, ভি এর মান 5, এক্স এর মান 10। এই তিনটা আমাদের জন্য ইজি, এটা আমরা বেশিরভাগ জায়গায় দেখছি, যে এটা আমরা সবাই জানি মোটামুটি। এল হলো এল এর মান 50, সি এর মান হলো 100, ডি এর মান 500 আর এম এর মান 1000। এই চারটা এল, সি, ডি, এম, এই চারটা হলো অ্যাডভান্স লেভেলে হলো আপনি রোমান যখন করতে যাবেন তখন আপনি এগুলো আসবে। তাহলে তো রোমান সংখ্যা অঙ্ক করার জন্য কিছু টিপস আমি রাখছি, এগুলো দিয়ে আপনারা ম্যাথটা করতে সুবিধা হবে আপনাদের। তাহলে প্রথম টিপস হলো যে রোমান সংখ্যা সর্বোচ্চ 3বার ব্যবহার করা যায়। 3বার মানে পাশাপাশি 3বার। যেমন এই যে আমি এখানে লিখছি আই 3বার, 1 2 3, 3বার আই দিলে এই যে 3 হয়, ঠিক আছে। এটা আমরা সামনে দেখব যে কত হয় মান নির্ণয় করা। তারপরে যেমন সি এগুলো 3বার, এম 3বার, এগুলো 3বার, সর্বোচ্চ 3বার ইউজ করা যেতে পারে একসাথে। 3-এর বেশি চারটা এম আপনি একসাথে ইউজ করতে পারবেন না। আমাদের এখানে যেমন 3, এখানে আরেকটা কিন্তু আমরা দেই না, আরেকটা মার্ক দিয়ে 4 বানাই না। আমরা 4-এর ক্ষেত্রে কিন্তু আই ভি দিই, তখন হলো 4 হয়, ঠিক আছে। এটা আপনারা সামনে একটু পরে জানতে পারবেন। তারপরে ভি এল ডি এর কোনো পুনরাবৃত্তি হয় না। তাহলে কি আমরা আগেটাই দেখলাম যে সর্বোচ্চ 3বার ব্যবহার করা যায়, 3বার ব্যবহার করা যায়, কিন্তু ভিএলডি এর কোনো পুনরাবৃত্তি হয় না। শুধু ভিএলডিগুলো একবার ইউজ হবে, ঠিক আছে। যেমন মনে করলেন যে ভি ওয়ান, ঠিক আছে, এরকম ইউজ আমরা করি। ভি1 হলো 6, তারপরে হলো এল, তাহলে হলো এল ভি দিতে পারি আমরা, ঠিক আছে। কিন্তু এল বা দুইটা ভি দুইটা এল এরকমভাবে দেওয়া যায় না, ঠিক আছে। ওকে, তাহলে এটাও গেল, এটাও হয়েছে। তারপরে আমরা 3 নাম্বার, ডান পাশে ছোট রোমান সংখ্যা থাকলে বড় সংখ্যার সাথে ছোটটি যোগ হয়, ঠিক আছে। তাহলে এটা যদি একটু আমরা ব্যাখ্যা করি, যে ডান পাশ এই যে হলো রোমান সংখ্যা, তাহলে এইটা হলো ভি হলো আমরা জানি কত 5, আর আই কত 1। তাহলে আইটা ছোটটা যেহেতু ডান পাশে আছে, তাহলে আমরা যোগ করব, এই যে এখানে যোগ করছি, ভি হলো 5 + 1, তাহলে হচ্ছে কত 6। আমরা কিন্তু জানি এটার মান 6। তারপরে আবার এই যে এইটার সাথে আরেকটা এক্সের মান কত 10, আর আয়ের মান কত 1। তাহলে আমরা কী করছি 10 + 1, তাহলে কত হয় 11, ঠিক আছে। তাহলে এটা কি হলো, যে রোমান সংখ্যায় যদি ডান পাশে ছোট সংখ্যা থাকে, তখন ওই বড় সংখ্যার সাথে ছোটটা যোগ হবে। এটা একটু মনে রাখবেন, তাহলে সামনে আমরা যখন অঙ্ক করব তখন এটা আরও হেল্পফুল হবে। তাহলে 3 নাম্বার পয়েন্ট ডান। 4 নাম্বারে কি আছে, বাম পাশে ছোট রোমান সংখ্যা থাকলে ছোট সংখ্যা বিয়োগ হয়। তাহলে কেমন, এখানে আমরা লিখতে পারি আই হলো ছোট, যেহেতু 1, আর এক্স হলো 10 আমরা জানি। তাহলে আই যেহেতু বাম পাশে আছে, তাহলে এই যে 10 থেকে 1 মাইনাস, এটা হলো 9। আমরা কিন্তু জানি আই এক্সের মান হলো 9, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, এটা দিয়েও ইজিভাবে বোঝার জন্য দিছি। তারপরে এই যে আয়ের মান 1, ভি এর মান 5, তাহলে আমরা এটা মান কী করবো 5 - 1, তাহলে কত হয় 4। আমরা কিন্তু 4-এর মান জানি, আইভি মানে 4, এটা হলে এইভাবে 4 আসছে। এই টিপসগুলো বোঝানোর কারণ হলো সামনে আপনার বড় অঙ্ক করতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা তারপরের পেজে চলে যাই। তারপরের পেজে হলো যে আমরা কিন্তু আই থেকে তারপরে ভি, তারপরে এক্স, এগুলো আমাদের কাছে কিন্তু পরিচিত, কারণ আমরা প্রত্যেকটা মান ইউজ করি নর্মালি। যেমন আয়ের মান 1, ভি এর মান 5, এক্সের মান 10, ঠিক আছে। কিন্তু আমাদের এই এল, সি, ডি, এম এগুলো কিন্তু আমাদের পরিচিত না, এগুলো আমরা সচরাচর ইউজ করি না, ঠিক আছে। তাহলে এলসিডিএমটা মনে রাখার জন্য একটা টিপস হলো যে এলসিডি মনিটর,
এটা মনে রাখতে পারেন। এলসিডি মনিটর, আমাদের কম্পিউটারের সাথে এলসিডি মনিটর থাকে, আমাদের অনেক সময় টিভিগুলো এলসিডি টিভি থাকে, সেরকম এলসিডি মনিটর আপনি শুধু এতটুকু মনে রাখবেন। তাহলে কি এলসিডি মানে সিরিয়ালটা মনে রাখবেন আর কি, এলসিডি তারপরে হলো এম, মনিটরে এম নিব। তাহলে সিরিয়ালটা মনে রাখলে কি হবে, আমরা ছোট থেকে বড় অনুযায়ী সাজাইতে পারবো। যেমন এল এর মান আছে 50, তারপরে এল এর পরে হলো সি, আমরা এই সিরিয়ালে দেখতেছি সি এর মান হলো 50 বেড়ে 100, ঠিক আছে। তারপরে সি এর পরে ডি, ডি হলো 500, 100-র 5 গুণ হবে হলো 500, ঠিক আছে। আবার 500-র ডাবল হলো এম, তখন হলো 1000। আপনি যদি সিরিয়ালে মনে রাখেন তাহলে সুবিধা হবে। এল 50, সি 100, ডি 500, এম 1000। তাহলে এখন আমরা আগে যতগুলো টিপস শেয়ার করছি সেগুলোর আলোকে আমরা সামনে অঙ্কগুলো করি। তাহলে এখানে কত আছে, এম আর সি। আমরা এখানে দেখব এম এর মান কত, এম এর মান হলো 1000, আর সি এর মান কত, সি এর মান 100। আমরা আগের টিপসে দেখছি যে যদি ডান পাশে ছোট সংখ্যা থাকে তাহলে যোগ হবে। তাহলে আমরা এম এর মান এখানে 1000 প্লাস সি এর মান হলো 100, এখানে যোগ করব, তাহলে আমরা মানটা পাবো। তাহলে কত, 1100, ঠিক আছে, 1100। তাহলে এমসি এর মান হলো 1100, ঠিক আছে। তাহলে তারপরে যদি আরেকটা করি, এই যে আমরা এখানে কিন্তু যে সেই এমসি সেটা যদি আমরা উল্টা করি সিএম, যেমন সি এর মান হলো 100 আর এম এর মান হলো 1000। সি ছোটো অক্ষরটা আমাদের হাতের বাম সাইডে আছে, হাতের বাম সাইডে থাকলে তাহলে আমরা বড়োটার থেকে ছোটোটা বাদ দিব। এই যে আমরা প্রথমে এম এর মান 1000 বসাবো মাইনাস সি এর মান 100, তাহলে এখানে হবে 900। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তো তারপরে এভাবে সি দেখতে পারি, সি এটা যেহেতু দুইটাই সমান, সি আর সি যেহেতু দুইটাই সমান তাহলে আমরা দুইটাই যোগ করব। সি কত আছে 100 প্লাস আরেকটা সি 100, তাহলে মান কত 200, ঠিক আছে। তারপরে 3টা সি, এই যে আমরা বলছিলাম যে একটা অক্ষর সর্বোচ্চ 3বার ইউজ হতে পারে, তাহলে 3বার ইউজ করতেছি। তাহলে এখানে সি এর মান আমরা 100 জানি, 100 প্লাস 100 প্লাস 100, তাহলে কত হয় 300 হলো ডাবল সি এর মান। তারপরে আছে এম, এম 3টা এম, তাহলে আমরা এম এর মান এখানে দেওয়া আছে 1000, তাহলে 1000 প্লাস 1000 প্লাস 1000, তাহলে কত হবে 3000। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি এইভাবে আরেকটা লিখতে পারি ডিসি, আমরা ডিসি এর মান যদি বের করার ট্রাই করি, ডি কত 500, ডি 500 আর সি হলো 100, তাহলে সি ছোটোটা ডান পাশে আছে তাহলে যোগ হবে, তাহলে 500 প্লাস 100 ইকুয়াল টু 600, ঠিক আছে। এটা হলো অ্যান্সার। তাহলে আপনারা এরকম, আপনাদের যদি একটা দিই আমি ডিএল এর মান কত, আর হলো এমডি এর মান কত, এই দুটো আপনাদের হোমওয়ার্ক, এই দুটো আপনি করে আমাদের কমেন্টে জানাবেন, ঠিক আছে, হোমওয়ার্ক। ওকে, তারপরে আরেকটা রুলসে যাই, আমাদের এটা শেষ। আরেকটা রুলস, যদি কোথাও আপনি কোনো অক্ষর উপরে বার মানে একটা দাগ দেওয়া দেখেন, যেমন আইভি এর উপরে বার, এক্সের উপরে বার, ঠিক আছে, এইটার অর্থ হলো যে এই ভি এর যে মান তার সাথে 1000 গুণ হবে। যেমন আমাদের ভি বার দেওয়া আছে, তাহলে ভি এর মান হলো 5-5-এর সাথে 1000 গুণ, এটাই, তাহলে হলো 5000। আবার এখানে দেখেন এই যে আইভির উপরে বার দেওয়া আছে, তাহলে আইভি গুণ 1000, তাহলে আইভি এর মান কত আমরা জানি 4, এখানে 4 গুণন 1000, তাহলে 4000 হবে, ঠিক আছে। তাহলে তারপরে আমরা এখানে দেখি এক্স বার হলো কি এক্স গুণন 1000, তাহলে এক্স এর মান কত আমরা জানি 10, এক্স এর মান 10 গুণন 1000, তাহলে কত হবে 10000। তো এই হলো অ্যান্সার। তাহলে আপনারা যদি আমাকে বলেন যে
এক্স আই এর মান কত, এটা আমি করে দিই। তাহলে এক্স আই হলো আমাদের 9 গুণন 1000, তাহলে হবে কত, সরি এক্স আই হলো 11, তাহলে 11,000, এটা হলো অ্যান্সার। তাহলে আপনারা আমাকে 6 বার 2 বার ix বার এই তিনটার মান করে আমাকে কমেন্টে জানাবেন যে এগুলোর উত্তর কত হয়। সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।